36 যে ব্যক্তি দেরিতে জুমার খুতবা উপস্থিত হয় সে দ্রুত জাহান্নামে যাবে, দেরিতে জান্নাতে যাবে, দেরিতে হিসাব হবে, ধীরে পুলসিরাত পার হবে। দেরিতে জান্নাতে যাবে যদি সে জান্নাতি হয়, যদি সে জান্নাতি হয় তাহলে কি করবে? দেরিতে জান্নাতে যাবে। খুতবায় যে কি হয়? দেরিতে উপস্থিত হয়। 37 নম্বর প্রশ্ন, জুমার দিনে যে ব্যক্তি মানুষের কাঁধের উপর দিয়ে সামনে যায় তার পরিণাম কি? দ্রুত জাহান্নামে যাবে, দেরিতে হিসাব হবে, পুলসিরাত পার হতে পারবে না, তাকে জাহান্নামে সেতু বানানো হবে। এটা বিকল্প একটু 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 ব্যতিক্রমী কথা, যে এই জন্য মনে আছে। জাহান্নামের কি বানানো হবে? তাকে জাসরা জাহান্নাম, তাকে জাহান্নামে ইত্তাখাযা জাসরা জাহান্নাম, তাকে জাহান্নামের সেতু বানানো হবে, তার উপর দিয়ে মানুষ জাহান্নামে যাবে। জুমার খুতবার সময় যদি কারো তন্দ্রা আসে তাহলে তার কি করা উচিত? ওযু করা, স্থান পরিবর্তন করা, দাঁড়িয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া? স্থান পরিবর্তন করা। 39 নম্বর প্রশ্ন, জুমার খুতবার সময় যে ব্যক্তি কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিসের সাথে তুলনা করেছেন? গরু, গাধা, দুম্বা, খচ্চর? গাধা, সঠিক উত্তর গাধা। সে গাধার নেয় ইয়াহমিলু আসফার, যে বোঝা বহন করে অথচ বোঝার গুণ বোঝে না, বোঝায় কি আছে। এরকম খুতবার সময় কথা বলা ব্যক্তি খুতবা শোনে কিন্তু খুতবার কি মর্যাদা এটা কি করে না, বুঝতে পারে না। এই দিক থেকে সে গাধা। 40 নম্বর প্রশ্ন, যার বাড়িতে সুগন্ধি নেই সে কোন জিনিস তার সুগন্ধি হিসেবে পরিগণিত হবে? ঘাম, তেল, পানি, বাতাস? পানি। সঠিক উত্তর কি? পানি। সুগন্ধি হিসেবে পরিগণিত হবে কি? পানি।